ওই কিয়ামতের ময়দানে যদি গুনাহ করে ওই অন্ধকার কবরে যাও, অন্ধকার কবরে কেউ তোমার সুপারিশ হবে না। আল্লাহ তাআলা বলে, আমি তো আল্লাহ বড় রহমান, আমি আল্লাহ তো বড় রহিম। বান্দা তুই পাহাড় পরিমাণ গুনাহ করবি, আমি আল্লাহর কাছে ডাকবা, আমি আল্লাহ তোর পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে দিব। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা তুমি গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে আইসা তওবা কর, আমি আল্লাহ তোর পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে দেই। বান্দা তুমি রাত্রে বেলায় ঘুমাও, আমি আল্লাহ প্রথম আসমান আইসা ডাক দেই। যেই সময় গাছের পাখি গুলা ঘুমায়, ওই গর্তের পিপিলিকা গুলা ঘুমায়, যেই সময় মানুষগুলা ঘুমায়, আমি আল্লাহর ঘুমাই না। তোর জন্য বড় পাগল বান্দা ওই রাত্রে বেলায় ডাকবি, আমি আল্লাহ তোর গুনাহ মাফ করতে রাজি। কারণ যদি গুনাহ মাফ না করিয়া ওই কবরে যাও, ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না রে যুবক। এখনো সময় আছে, তওবা করে নাও। কত মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, কত মানুষ দুনিয়া থেকে অনন্ত বিদায়। ওরে রাজশাহীর মুসলমান, আজকে মাহফিলে আসার সময় রে বাবা, আমার একটা ভাগিনা রোড অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায়। ওরে আল্লাহর বান্দা, একসাথে চলেছি, একসাথে বড় হয়েছি বাবা, কিন্তু আজকে নাই। কখন জানি তোর ওপর সাকরাত চলে আসে। ওরে আল্লাহর বান্দারা, একটা বার কবরকে খনন করিয়া নাও। ওরে আল্লাহর বান্দা, কবরের ভয় একটা বার অন্তরে পয়দা করে নাও রে বাবা। এরে আল্লাহর বান্দারা, যখন তোমার জানটা বাহির হইয়া যাবে, তোমার মা ওই ঘরের জানলা দিয়া তাকাইয়া তোমার জন্য পাগল হইয়া কাঁদবে, তোমার বাবাটা তোমার জন্য কাঁদবে, তোমার মা তোমার বাবা সবাই তোমার জন্য পাগল, এলাকাবাসী তোমার জন্য পাগল। এর আল্লাহর বান্দা, দিন দিনের গতিতে চলবে, রোডের গতিতে চলবে, গাড়ির গতিতে চলবে। কয়দিন তোমার সকাত নিয়া দুনিয়ার মানুষ চলবে, অথচ তুমি তারপরে শেষ হয়ে যাইবা, তোমার কথা স্মরণ করবে না। এরে আল্লাহর বান্দা, যে গড়িটা হাতে দিয়ে চলো, ওই গড়িটা অন্যজন ব্যবহার করবে। যে মোবাইলটা তুমি ব্যবহার করতেছ, ওই মোবাইলটা অন্যজন ব্যবহার করবে। যে তোমার টেলিফোনে তোমার বন্ধু বান্ধবরা ফোন করেছে, ওই ফোনটা আর ফোন দিবে না। ওরে আল্লাহর বান্দারা, ওই ফোন নাম্বারটা ডিলিট করিয়া দিবে। এরে বান্দা, কে আসো, কত গুনাহ করেছো, আয় আয় আয়, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোর গুনাহ মাফ করিয়া দেই। ওরে বান্দা, রাতে গুনাহ করেছো, দিনে গুনাহ করেছো, জিনা করেছো, রে মদ পান করেছো, ওরে আল্লাহর বান্দা চুরি করেছো, তাড়াতাড়ি আমার কাছে আসো, আমি আল্লাহ তোর গুনাহ মাফ করে দেওয়ার জন্য রেডি। আমার কাছে বান্দা চাও, আমি আল্লাহ তোর সব গুনাহ মাফ করতে রাজি রে বাবা। এরে বান্দা, আয় আয় আয়, তোর পা দুইটা বলি ধরিয়া বলি রে বাবা, গুনাহ করবি না,
এরে বান্দা গুনাহ করিয়া জাহান্নামের আসামি হইও না। আজকে যদি তুমি গুনাহ করিয়া মরিয়া যাও, ওই দিন কিয়ামতের ময়দানে আমার রহমতের নবী তোকে উম্মত বলে সুপারিশ করবে না। ওরে আল্লাহর বান্দা, মনটা লাগাইয়া শোন, আমি আজকে দূর থেকে আইসা বয়ান করে তোরে বুঝাইতেছি, তোর হাপা দুইটা ধরে বলতেছি। আল্লাহ কয়, হেরে বান্দা, আমি আল্লাহ প্রথম আসমানে আইসা হাজির, তাড়াতাড়ি আয় ওঠ, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোর গুনাহ সঙ্গে সঙ্গে মাফ কইরা দিব। এর আল্লাহর বান্দা, তোর গ্যারান্টি না। আল্লাহ কয়, গুনাহ নিয়া যদি ওই কবরে আসো, কবরের আযাব এত বড় কঠিন, সহ্য করতে পারবি না রে বান্দা। ওই দিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহর বড় গর্জন, লিমানুল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। ওরে বান্দা, গুনাহ করে যদি ওই কবরে যাও, বান্দা, তোর মা তোর জন্য পাগল ছিল, তোর মা আইসা দাঁড়াবে না, দাঁড়াবে না। তোর বাবা তোর জন্য পাগল, তোর বাবাও দাঁড়াবে না। কিয়ামতের ময়দানটা এমন বড় ভয়ঙ্কর হয়ে যাবে, একটা আমলের জন্য পুরা ময়দানটা তোমাকে দৌড়ানো লাগবে। ওরে রাজশাহীর যুবক ভাই, দিলটা কানে লাগাইয়া শোনো রে বাবা, ওই দিন ময়দানে দৌড়াইবে, কেমন দৌড়াইবে জানো? কেউ তোমার দিকে তাকাবে না। ওই দিন একটা আমলের জন্য দৌড়াও, সবাই তোমার থেকে পালাতন হয়ে যাবে, কেউ তোমার কাছে আশ্রয় দিবে না। যখন একটা আমলের জন্য মায়ের কাছে যায়া বলবা, ও আমার মা, দুনিয়াতে তুমি না কত আমাকে যত্ন করেছো, একটা আমল মা তুমি আমারে দাও, এই একটা আমলের জন্য আমি জান্নাত যাইতে পারতেছি না মা। মা ডাক দিয়া বলবে, দুনিয়াতে আমার কোন সন্তান ছিল না, যা যা ভাগ, এখান থেকে দূর হয়ে যা। সন্তান ওইখান থেকে দূর হয়ে আসবে, মা দিবে না, বাবার কাছে দৌড়াইয়া যাবে, বাবা একটা আমল দাও, ওই বাবাও একটা আমল দিতে চাবে না। কিসের সন্তান, কেউ নাই, চলিয়া যা। এরপরে ভাইয়ের কাছে যাবে, ও ভাই আমার, একটা আমল আজকে ছোট্ট একটা আমল তুমি আমার দাও, এই আমলটা দিলে আমি জান্নাতে চইলা যাইতে পারবো। ভাই বলবে, দুনিয়াতেই হা আমার কোনো ভাই ছিল না, ভাই তারায়া দিবে। বোনের কাছে দৌড়াবে, বোন ডাক দেয়া বলবে, ওরে ভাই, বোন সেই দিনকা অস্বীকার করবে, আমার দুনিয়াতে ভাই ছিল না, কেউ তোমার সুপারিশ করবে না। ওই কিয়ামতের ময়দানে দৌড়ানো লাগবে, দৌড়াইতে হবে, দৌড়াইতে হবে। হঠাৎ করে এক ব্যক্তির সাথে দেখা হয়ে গেল, ডাক দেয়া বলে, ভাই, কিয়ামতের ময়দানটাতে কেন তুমি দৌড়াইতেছো? বলে, আমার বলার কোনো ভাষা নাই, আমি আপনারে বলতেও পারবো না। বলো বলো, একটা বার বলিয়া নাও। কেন বলো? কয় না, আমার মা আমারে চিনতেও পারে নাই, আমার বাবা আমারেও চিনতেও পারে নাই, আমার বোন আমারে চেনে নাই, আমার ভাই আমারে চেনে নাই। ওরে বাবা, ওরে আমার যুবক ভাই, কিসের এত অহংকার করো রে বাবা? এ ভাই, কিসের এত গৌরব? কেউ তোমারে চিনবে না। ওই ব্যক্তিকে যা বলতেছে, আমার কেউ চেনে না। আজকে আমি অসার মতো একটা আমলের জন্য ঘুরতেছি, আবার ডাকতে বলে, তোমার একটা আমলের জন্য তুমি জান্নাত চাইতে পারো না, আর আমার হচ্ছে একটা আমল আর 99টা গুনাহ, আর তোমার 99টা আমল একটা গুনাহ। না না, আমি তাহলে জান্নাতে যাইতে পারবো না। ওরে ভাই আমার, এই আমলটা তুমি না জান্নাতে যাও, আমি ভাই হয়ে তোমাকে সুপারিশ করলাম। এই ব্যক্তি এই আমলটা নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে যায় হাজির।
আল্লাহ ডাক দেয়া বলবে, ও আমার আমার বান্দা, কিসের এত আমল? এও তোমার একটা আমল দিল না, তোমার কোন ভাই তোমার আমল দিল? আবার ডাক দিয়া কয়, আমার একটা জাতি ভাই একটা আমল আমার দিছে। কয় তাড়াতাড়ি ওকে ডাক দাও, কাছে নিয়ে আসো। এই ব্যক্তিকে যখন কাছে নিয়ে আসা হবে, আসার পরে এই ব্যক্তি বলবে, তুমি কিসের একটা আমল দিলা? কেউ কাউকে চিনবে না, তুমি কেন এইখানে এই ব্যক্তিরে চিল্লা? এই ব্যক্তি ডাক দিয়া বলে, আল্লাহ, একটা আমলের কারণে আমি জান্নাত যাইতেও পারলাম না, একটা আমল দিয়ে আমি জান্নাতেও যাইতে পারবো না। আমি এই কারণে আমি এই একটা আমল আমার এই ভাইকে আমি দিয়া দিছি। আল্লাহ বলে, তুই যখন এই মুসিবতের সময়, এই বিপদের সময় একটা আমল দান করেছো, এই আমলের বদৌলতে আমি আল্লাহ তোকেও জান্নাত দান করে দিলাম। কাদেরে কুতু রত্তুদারি বরু কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদর জলিলুল্লাহ জাহাদান, তুহি মেরা বহর কারে নিকাহাদা। কিয়ামতের ময়দানে কেউ কাউরে চিনবে না। ওই দিন কিয়ামতের ময়দানে আল্লাহ যেই দিন বান্দাটাকে ডাকছিল, আল্লাহর কথা সারা দাও নাই, আজকে কিয়ামতের ময়দানে দৌড়াইতে হয়। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, কিয়ামতের এত ভয়ঙ্কর আযাবের ব্যবস্থা আছে। বলছে ওই জাহান্নামের ময়দান, জাহান্নামের ময়দানটা কেমন ভয়ানক হয়ে যাবে। বলবে, জাহান্নামের আগুন দাউ দাউ করে আসতেছে, আর আগুন নিভে যায় না। আল্লাহর ফেরেশতারা আল্লাহকে ডাক দেয়া কয়, আল্লাহ, এই জাহান্নামের আগুন তো দাউ দাউ করে আসতেছে, জাহান্নামের আগুন নিভানো সম্ভব হয় না, কি করা যায়? আল্লাহ বলবে, ও জাহান্নামের ফেরেশতা, তাড়াতাড়ি জাহান্নামের মধ্যে আগুন, জাহান্নামের মধ্যে শেকল লাগাও, তাড়াতাড়ি জাহান্নামের আগুন আটক করো। 70,000 ফেরেশতা জাহান্নামের আগুন আটকাইতে পারবে না। ওরে আল্লাহর বান্দা, জাহান্নামের আগুন আটকানো সম্ভব হয় না। আল্লাহর কাছে ডাক দিয়ে আবার বল, আল্লাহ, এই জাহান্নামের আগুন আটকানো সম্ভব হয় না। আল্লাহ কয়, আমার 70,000 ফেরেশতা 70,000 লোহার শেকল দাঁড়াইয়া ওই জাহান্নামের আগুনটারে আটকাও। আটকাইতে গেলেন, আটকানো সম্ভব হয় না। আল্লাহকে ডাক দিয়ে বলো, আল্লাহ, জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর আগুন, 70,000 ফেরেশতা আমরা এই শেকল দিয়ে আটকাইতে পারি না। আল্লাহ বলে, ওই পাত্রটা আমার হাতে দাও, তাড়াতাড়ি পাত্রটা আমার হাতে দাও। আল্লাহ যখন ওই পাত্র পেয়ালাটা হাতে নিলেন, নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ একটু পানি কুদরতি হাত দিয়ে জাহান্নামের আগুন ছিটায়া দিলেন। ছিটায়া দেওয়ার পরে জাহান্নামের আগুন মিশাইয়া গেল। আর আল্লাহর ফেরেশতা ডাক দেয়া বলে, ও আমার আল্লাহ, 70,000 ফেরেশতা আটকাইলাম, আটকিল না, 70,000 শেকল দ্বারা আটকাইলাম, আটকিল না, কিন্তু একটু পানি, এই পানি দিয়ে আপনি জাহান্নামের আগুন কেমনে করে আটকাইলেন? আল্লাহ ডাক দিয়া বলে, ও আমার ফেরেশতা, শুনো, কেন এই পানি দিয়ে আটকাইছি? এই পানি কি জানো? কয়, এই পানি কি পানি একটু বলি গিয়া দেন। রাত্রে বেলায় আমি আল্লাহর কাছে আইসা তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়াইয়া এই বান্দা চোখের পানি ফালাইয়া কান্না করেছে। আমি আল্লাহ ওই পানিটুকু অযথাও বানাই নাই, বেহুদাও ফালাই নাই। আমি আল্লাহ এই পানিটা বড় যত্ন করে রাখছি। এই চোখের পানি দাঁড়াইয়া আজকে জাহান্নামের আগুনকে আমি নিভাইলাম।